বলো কি বল। মাদার্স ডে শুধু একটা দিন নয়, প্রত্যেকটা দিনই মায়েদের জন্য। তবুও বছরের একটা দিন যদি মাকে একটু বেশি ভালোবাসা, আদর আর সম্মান জানাই, তাতে দোষ কোথায়? হ্যাপি মাদার্স ডে এভরিওয়ান। মা হওয়া শুধু একটা সম্পর্ক নয়, এটা প্রত্যেক দিন নিজের সব ক্লান্তি ভুলে ওই দুটো ছোট্ট হাসির জন্য বেঁচে থাকা। মা হওয়া সহজ নয় আগে তো শুনেছিলাম, কিন্তু এখন সেটা প্রতি মুহূর্তে বুঝতে পারছি। এখন ঘুম কমেছে, কিন্তু দায়িত্ব অনেক বেড়ে গেছে। তাও বলবো, নিজের জন্য বাঁচা কমে গেছে তো কি হয়েছে, মা হয়ে জীবনটা আরও সুন্দর হয়ে গেছে। মা আগে বলতো দাঁড়া মা হ, দিলে বুঝবি। এখন সত্যি সেটা বুঝতে পারছি। ওদের ছোট্ট ছোট্ট হাত দুটো ধরেই আমি নতুন করে নিজেকে খুঁজে পেয়েছি মা হয়ে। আমার পৃথিবী এখন এরাই। রাজ এখন দুটোকে নিয়ে কার্ড বানাতে বসেছে। মিশুকে তো বুঝিয়ে বাঝিয়ে মোটামুটি হাতের ছাপ নিয়ে নিয়েছে। ছোটোটা যে কী করবে সেটাই ডাউট ছিল, কিন্তু বেশ ভালো মতনই হাতের ছাপটা দিয়ে দিয়েছে। ওয়াশ করতে দিচ্ছ? কি হয়েছে আগে বলো। ডাক্টিয়া বলে তুমি কাশতে দিচ্ছ? আচ্ছা, মামার কাজ কমাচ্ছে, কাশতে দিচ্ছে। রাজ এখন মাদার্স ডে স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছে। আমার দেখো মিশুক বেশি হ্যাপি হয়ে গেছে, কারণ ওর ব্রেড খেতে খুব ভালো লাগে। ওই সুপার মার্কেটটায় গেলেই বলবে মাম্মা ব্রেড, মাম্মা ব্রেড, ব্রেডের প্যাকেট নিয়ে দৌড়তে থাকে। কে বানিয়েছে? কেমন হয়েছে? কি খাচ্ছ এটা? আস্তে আস্তে খা বাবা, তোরটা কেউ খাবে না। কি দারুণ ব্রেকফাস্ট তো। কি আমি তাওয়া থেকে এক পোচ নিয়ে নিয়ে খাবো নাকি? দাদা কোনো কথা বলার তো ভয় লাগছে, ওঠাবো কি করে? ছাড়ো, আমি ওখান থেকে নিয়ে খেয়ে নেবো। আমি ভাঙিনি, তুমি ভাঙলে। হ্যাঁ, এত কষ্ট করে ফট করে টেনে দিল। আমি করছি। দাঁড়াও, প্রেশার দিও না আমায়। গুড। হ্যাঁ, হয়ে গেছে। কি দারুণ ব্রেকফাস্টটা হয়েছে আজ। মামাকে ডেকে নিয়ে এসো তো, মাম্মাকে ডেকে নিয়ে এসো, বলো ব্রেকফাস্ট রেডি। গো গো গো। হ্যাপি মাদার্স ডে বলবে না মাম্মাকে, যাও গো গো গো। মাম্মাকে হ্যান্ড হ্যান্ড ধরে নিয়ে এসো, যাও হ্যান্ড ধরে টেনে নিয়ে গো। যা, মাম্মা ওখানে আছে, যাও। মাম্মা সিট, মাম্মাকে সিট করতে বলো, সিট ডাউন। মামা সিট করবে? আচ্ছা মামা সিট। মাম্মা কি দেবে গিফট? দেখে 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 বলো হ্যাপি মাদার্স ডে, বলো কি বল। কার্ডটা তো বেশ সুন্দর হয়েছে। তুমি এত ভালো কার্ড বানাবে ভাবতে পারিনি। আর তার সাথে ব্রেকফাস্টটাও দারুণ। থ্যাংক ইউ মিস্টার সাহা। আর বলো হ্যাপি মাদার্স ডে। এটা আরও ফার্স্ট মাদার্স ডে। আর বলো তো হ্যাপি মাদার্স ডে, বাবান বলো হ্যাপি মাদার্স ডে। দুজনে যখন এরকম খেলে না, দেখে বেশ ভালো লাগে। কি করছো তুমি? কি করছো? কুকিং করছো? কার জন্যে? ও, মামার জন্য কি কুক করছো? পামকিন। আচ্ছা, দেখি পামকিন সত্যি। আচ্ছা, আর কি কুক করছো? অ্যাসপারাগাস। আচ্ছা, আর কি কুক করছো? ক্যারেট। ওকে ওকে। আর মামার জন্য এত কিছু কুক করছো তুমি? কার এটা? মামার জন্য কে এনেছে গিফট? তুমি? এটা তোমার গিফট, ক্লে পট। ওকে। আমার এইগুলো অনেকদিন আগে থেকেই কেনার ইচ্ছে ছিল, তো মাদার্স ডেতে মিশুকে এটা গিফট করা হয়েছে। ও তো খুব হ্যাপি হয়ে গেছে, তার থেকে ডাবল হ্যাপি আমি হয়েছি। আজ সকালে রান্নাঘর বন্ধ। রাজ আজকে আমাদের লাঞ্চে নিয়ে যাচ্ছে মাদার্স ডে সেলিব্রেট করতে। আমাদের থেকে তো এখন ওরাই বেশি খুশি হয়ে যায়। শুধু মিশুক না, ছোটোটাকেও দেখি বাইরে বেরিয়ে খুব এনজয় করতে থাকে। এরকম শুয়ে দিলেও প্রামে উঠে বসতে চায়, দিয়ে দেখবে সেই দিক ওদিক তাকিয়ে কোথায় কি হচ্ছে, আর মুচকে মুচকে হাসতে থাকে।
বেচারা এখন টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়ছে, আর ও ঘুমিয়ে গেলেই ভালো, তাহলে আমরা একটু বসে খেতে পারবো। আর আজকে মিশুকে ফার্স্ট টাইম আমি বাইরের খাবার দেবো। ওর জন্য খাবার আমি সবসময় বাড়ি থেকে কিছু না কিছু বানিয়ে আনি, কিন্তু আমি ভাবলাম ওর তো 2 ইয়ার্স হয়ে গেছে, How is the তো chicken? বাইরের খাবার একটু ওকে দেওয়াই যেতে Did you পারে। like it, Baban? Do you like it? How is the chicken, Baban? Yes or no? No? Yes, okay. Yummy or not? মিশুকের জন্য আমরা হোয়াইট চিকেন অর্ডার করেছিলাম, যাতে ও খেতে পারে, স্পাইসি না হয়। ওর তো বেশ ভালোই লেগেছে, নিজে নিজে নিয়ে খেয়ে যাচ্ছে। নো চিকেন, চিকেন না, আর চিকেন না, আমার চিকেন শেষ হয়ে যাচ্ছে। চিকেন খাবে আর? হ্যাপি মাদার্স ডে। আজকে ফার্স্ট টাইম মিশুক বাইরের সব কিছু খেলো না, দেখে বেশ ভালোও লাগছে যে আমার ছেলে এখন বড় হয়ে গেছে, রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। তবে আজকে পেট পুজোটা বেশ ভালোই হলো, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়া আর জায়গা থেকে বলো হ্যাপি মাদার্স মাদার্স হ্যাপি মাদার্স ডে। বলো মাদার্স ডে। না না আরো 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 এদিকে 1 2 3 ইয়েস। হয়ে গেছে। এই দাঁড়া, তোর এখনো অন্নপ্রাশন হয়নি, কেক খেয়ে ফেলিস না বাবা। এই দুটোকে নিয়ে কেক তো কাটানো যেন স্ট্রাগল করা। কিউ আর এস হয়ে গেছে ব্যাস টি চল বাবা রে ইউ বাবা। ভি। ডান, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। এবারের মাদার্স ডে আমার জন্য খুবই স্পেশাল। এটা আমার 3 বছরে পড়লো, কিন্তু এই দুটো পুচকুর মা হয়ে এই আমি প্রথম মাদার্স ডে সেলিব্রেট করলাম। কি দারুণ একটা ফিলিংস হচ্ছে। এখন সকাল থেকে রাত কখন যে হয়ে যায় এই দুটো পুচকুকে নিয়ে, সে তো বুঝতেই পারি না। খুব ব্যস্ততার সাথে সময়টা কেটে যাচ্ছে। এই দুটোকে নিয়েই আমাদের যেন পুরো ঘড়ির কাঁটা কি পৃথিবীটাই ঘুরে যাচ্ছে। মা হওয়া সহজ নয়, সেটা শুনে তো ছিলাম, কিন্তু এখন প্রত্যেকটা মুহূর্তে সেটা অনুভব করতে পারছি। সে যতই ক্লান্তি হোক, রাতে ঘুম না হোক, তাও ঘড়ির কাঁটা ধরে খাওয়ানো, আবার ভোরে উঠে সব কিছু সামলানো, প্লাস তাদের সাথে খেলা, যতই বিরক্ত লাগুক না কেন, সেই সব ক্লান্তির মাঝেও ওদের মুখের দিকে তাকিয়েই এক অদ্ভুত শান্তি পাওয়া যায়। যখন ওরা বড় হয়ে যাবে তখন এরকম পেছন পেছন ঘুরবে না, খেলার জন্য ডাকবে না, নিজেদের দুনিয়াতে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলো সারা জীবনের জন্য মনে থেকে যাবে, আর এই স্মৃতিগুলোই হবে আমার বুড়ো বয়সের বেঁচে থাকার রসদ।